বাল দেবতা ছিল মেসোপটেমিয়ান যে সভ্যতা, ইরাকের দজলা এবং ফোরাত নদীর মাঝে যে সভ্যতা ছিল এটাকে বলে মেসোপটেমিয়ান সভ্যতা। তো এই সভ্যতার বাল নামে একজন দেবতা ছিল। সেই দেবতা ছিল প্রজনন দেবতা। মূল শব্দ হচ্ছে প্রজনন। এই প্রজনন শব্দটা মসজিদে ব্যাখ্যা করা যাবে না। তো এই প্রজনন দেবতা তারা পূজা করত। এটা বিশ্বাস করে যে এই প্রজনন দেবতার কাজ কারবারের ফলে এই পৃথিবী আবাদ হচ্ছে। আল্লাহ কোরআনে কি বলছেন? বীজ থেকে উদ্ভিদের চারাকে গজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসকে ধ্বংস নিমজ্জিত কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন তারা বিশ্বাস করে এই দেবতার কারণে প্রজনন ক্ষমতা মানুষ পায়, ভূপৃষ্ঠ তার প্রজনন ক্ষমতার মাধ্যমে উদ্ভিদ গজায়। এজন্য তারা পূজা করত। তো বাংলাদেশের লালন একাডেমি যিনি প্রতিষ্ঠাতা ডক্টর আনোয়ারুল করিম, উনি ওনার যে বই আছে সেই বইয়ে বলছেন যে লালনদের উৎপত্তি সম্পর্কে বা বাউলদের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে বিখ্যাত যে মতটা সেটা হচ্ছে বাল দেবতার নাম থেকে, সেখান থেকে বাউল শব্দটা আসছে। বাল বাউল সেখান থেকে আসছে, মানে মূর্তি পূজা থেকে আসছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বললাম খুতবায়, সেটা হচ্ছে যে বিষয়টাই যে মতটাই বাংলাদেশে আসছে, ভারত উপমহাদেশে আসছে। ভারত উপমহাদেশের লোকেরা কি যোগ করে, যোগ ব্যায়াম সাধনা করে, তন্ত্র সাধনা করে, কামরূপ কামাখ্যা। আমাদের পূর্ব ভারত যেটা, এরা যোগ প্রিয়, নরেন্দ্র মোদী যেমন যোগ ব্যায়াম করে। দক্ষিণ ভারত মানে হিমালয় অঞ্চল এলাকা, এরা সাধনা করে। মুনি ঋষি যুগেরা হিমালয় বসে সাধনা করে। তো এই যে বিষয়গুলো, এরা যোগ কেন্দ্রিক এলাকা, এবং এই কারণে কিছুদিন আগে বললাম যে মিস্টিক্যাল, রহস্যপ্রিয়তা। এই রহস্যপ্রিয়তার কারণে যে মতবাদটাই বাংলাদেশে আসছে সেটাকে তারা নিজের মতো করে ব্যাখ্যা করছে। ঠিক এইখানে যেটা বাউল যারা, তারাও এটা করছে। এরা আমাদের পূর্ব ভারতের, আমি কিছুদিন আগে এটা বলছি, নদিয়া লক্ষণ সেন যে অঞ্চলটা বিজয় করছে, গৌড় অঞ্চল। গৌড় অঞ্চলের মানুষদের কিছু বৈশিষ্ট্য ছিল, এটা তো বলা যাবে না এখানে। এই বৈশিষ্ট্যগুলা তারা ইসলামী মোড়কে বাউলরা ব্যাখ্যা করছে। এই গৌড় অঞ্চলের সবচেয়ে বিখ্যাত, এই গৌড় অঞ্চলের সবচেয়ে বিখ্যাত যিনি আসছেন দেব, তার নাম হচ্ছে বিষ্ণু। গৌড় অঞ্চলে এই বিষ্ণুর একজন অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণের পরকীয়ার কথা সবাই জানে, এই জন্যই বাউলরা এখন পর্যন্ত পরকীয়া করে। তো জাস্ট যেটা বলা যায় সেটাই বলতেছি। তো এখন এই যে এদের যে বৈশিষ্ট্য, গৌড় অঞ্চলে কিছু মূর্তি ছিল, সেই মূর্তিগুলো প্রায় 15-20-এর মতো মূর্তি ছিল। সেই মূর্তিগুলোর নাম থেকে প্রায় 10 থেকে 15টা দল তৈরি হয়েছে। যেমন হচ্ছে বাউল, সাঁই, কর্তাভাজা, খুশি বিশ্বাসী, এরকম 15-20-এর মতো দল আছে। সেই দলগুলোর মধ্যে অন্যতম একটা দল হচ্ছে এই বাউল দল। তার মানে এদের উৎপত্তি কোথায়? বৌদ্ধ ধর্ম থেকে প্রথমত। আচ্ছা, আমরা পড়ছি না, আমাদের পাঠ্যপুস্তকে পড়ছি, যারা ক্লাস 8 পর্যন্ত পড়ছে তারাও পড়ছে, কা আ তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়া পৈঠাকাল, এগুলো আমরা পড়ছি তো, তাই না? আচ্ছা, এটার ব্যাখ্যা কি? যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় যদি স্বাভাবিক ব্যবহার হয়, সেই পঞ্চ ইন্দ্রিয় যখন স্বাভাবিক মানুষ ব্যবহার করে তখন ঠিক থাকে, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র কোনো গুণ যদি অতিরিক্ত পরিমাণে মানুষ করে, তখন মানুষের ধ্বংস কাজ চলে আসে। এটা হচ্ছে কা আ তরুবর। কা মানে কায়া, শরীর। তরুবর আমাদের শরীরটা হচ্ছে তরুর মতো, উদ্ভিদের মতো। পঞ্চবি ডাল, এটা 5টা ডাল আছে। চঞ্চল চিয় পৈঠ কাল, কাল মানে বিপদ। যখন কোনো চিত্ত, এই 5টা চিত্তের ভিতরে কোনো চিত্ত অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তখন মানুষের কাল হয়ে যায়, বিপদ হয়ে যায়। লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে এইটা লিখছেন লুইপা, কাহানোপা, কুসুপা, হ্যাঁ, চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের কবিরা সবাই বৌদ্ধ সহজিয়া ছিলেন। এখন সহজিয়া মতটা ব্যাখ্যা করতে গেলে প্রায় 1 ঘন্টার একটা লেকচার দেওয়া লাগবে। সহজিয়া মত কি? এটা বৌদ্ধ সহজিয়া আছে, আবার হিন্দু সহজিয়া আছে, আবার খ্রিস্টান সহজিয়া আছে, আবার মুসলমানদের ভিতরে সহজিয়া আছে, এরা হচ্ছে পীরপন্থীরা। সহজিয়া একটা বিশাল মতামত। তো এই যে ওরা বিশ্বাস করতো কি, যে প্রকৃতিগতভাবে অত ইবাদত না করে, প্রকৃতিগতভাবেই যেন আমরা শরীরের এই কায়া সাধন করার মাধ্যমেই যেন আমরা মোক্ষ প্রাপ্তি হই, নির্বাণ লাভ করতে পারি, মহাত্রাণ লাভ করতে পারি। এই লাভ করার জন্যই তারা কায়া সাধন করে, মানে দেহ সাধন করে। সেই মতটা নিয়েছে বাংলাদেশের বাউলেরা, দেহ সাধনের মত। এই যে যেমন কয়েক লতিফার জিকিরের কথা শুনলাম, ওরাও দেহটাকে এই লতিফায় ভাগ করে নিয়েছে, কেন্দ্রে ভাগ করে নিয়েছে। এদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ লতিফা হচ্ছে লজ্জার স্থান, সবচেয়ে গুরুত্বপূর্ণ লতিফা। এই স্থানে তারা ইবাদত করে। এই স্থান থেকে যেটা বের হয় সেটা মানুষও আসে, তরল পদার্থও আসে, সেই তরলগুলো তারা খায়।
এটার নাম হচ্ছে প্রেম ভাষা। প্রেম ভাষাতে 5টা থেকে 3টে উপাদান থাকে, 3টে থেকে 5টা। একটা হচ্ছে মূত্র, একটা হচ্ছে মল, আর একটা হচ্ছে বীর্য, আর একটা হচ্ছে রজ, হায়েজ নেফাস আমরা যেটাকে বলি। এই জিনিসগুলো সম্মিলিতভাবে তারা প্রেম ভাষা তৈরি করে এবং সেটা খায়, এবং নারীদের তারা উপাসনা করে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলছেন যে এরা নারীদের উপাসনা করে। হ্যাঁ, ইয়াবুদুনা মিন দুনিহি ইল্লা ইনাসা। এই ইনাসা শব্দটার অর্থ হচ্ছে মহিলা দেবী। যেমন আরবের জাহিলি যুগের লোকেরা মহিলাদের উপাসনা করত। হ্যাঁ, আফারাআইতুমুল লাতা ওয়াল উযযা ওয়া মানাতা সালিসাতাল উখরা। এই যে লাত, উযযা, মানাত সূরা নাজমের মধ্যে আসছে, এই তিনজনই ছিল মহিলা দেবী। এবং এদের আরো প্রাচীন পূজা আছে। এই প্রাচীন পূজায় মেসোপটেমিয়ান সভ্যতায় একে বলে আশতার বলে। এই দেবীর নাম হচ্ছে আশতার। এই দেবীটাকে পরবর্তীতে গ্রিকরা উপাসনা করছে, নাম দিয়েছে আফ্রোদিতি, অ্যাফ্রোডাইট ইংরেজিতে। রোমানরা আবার আরেক নাম দিয়েছে, দিয়ে এই দেবীগুলো বিভিন্ন সময় উপাসনা করা হয়েছে। ঠিক আমাদের ভারত মহাদেশের লোকেরা যেহেতু যোগতান্ত্রিক কায়া সাধনা এদের কাছে প্রিয়, এজন্যই তারা যেহেতু মহিলাদের মাধ্যমে পৃথিবীতে বাচ্চা আসে, এরাই পৃথিবী আবাদ করে, এবং যে বীর্যের মাধ্যমে বাচ্চা আসে এটা হচ্ছে আমাদের শক্তির মূল। এজন্যই তারা শক্তির উপাসনা করে, স্রষ্টার উপাসনা না করে শক্তির উপাসনা করে। এজন্যই দেখবেন যে অজন্তা গুহা, ইলোরা গুহা, বড় মানে এখন থেকে 2-3 হাজার বছর আগে সিন্ধু সভ্যতায় যে বড় বড় উপস্থাপনাগুলো তৈরি করা হয়েছে, স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, সেই স্থাপনাগুলোতে যদি আপনারা মূর্তি দেখেন, যে নারীদের মূর্তি, নারীদের মূর্তি, কারণ নারীদের পূজা করা হয়তো। শুধু নারীদের মূর্তি না, সেখানে এমন মূর্তি আছে সঙ্গমের মূর্তি, যেটাকে বাংলিঙ্গ বলে, শিবের। তো এই বিষয়গুলো তারা পূজা করতো, এবং সেইখান থেকে বাউলদের উৎপত্তি। একটু করে হলো বললাম, আরো কিছু এমন বিষয় আছে যেগুলো বলা যাবে না, মসজিদে এগুলো বলা উচিত না। তো এইখান থেকে বাউলেরা আসছে। তো এরা কিছু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা মুসলিম শব্দ ব্যবহার করে, যেমন মা ফাতেমা। ওদের গানে আছে, আমি গানগুলো এখন অবশ্যই করতেছি, কম্পাইল করতেছি, এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে মসজিদে না হলেও অন্য খানে আমার কাজে লাগবে অবশ্য। তো ওদের গানে মা ফাতেমার কথা আছে, তারপর অলক শাহের কথা আছে, আল্লাহর কথা আছে, রাসূলের কথা আছে, নবীর কথা আছে, আমাদের কথা আছে। এই বিষয়গুলোকে তারা আসলে তারা ইবাদত করে এই জন্যই ব্যবহার করে না, তারা গানে ব্যবহার করে এই শব্দগুলোকে খারাপভাবে উপস্থাপন করার জন্য। কিন্তু মুসলমানরা যখন দেখে যে বাউলেরা এই শব্দগুলো ব্যবহার করতেছে, তখন মুসলমানরা বলে এরা মুসলমান নাকি, বিশ্বাস করে, কিন্তু ওদের দলে যুক্তও হয়। এইটা সবচেয়ে খারাপভাবে হয়েছে আলাউদ্দিন হোসেন শাহ, একজন রাজা ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ আমাদের ইলিয়াস শাহী রাজবংশের একজন রাজা ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহের সময় একজন বিখ্যাত হিন্দু ধর্ম সংস্কারকের আবির্ভাব হয়, তার নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব। এই চৈতন্যদেবের সময় বা তার আগে কিংবা পরে ভারত মহাদেশে হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। কেন? ওদের ধর্ম যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে বিভাজনগুলো আছে, এই বিভাজনগুলোর কারণে ওরা খুব নিগৃহীত ছিল, খুব কষ্টে ছিল, এই জন্য তারা ইসলাম গ্রহণ করত। তো যখন শ্রী চৈতন্যদেবের আগমন হলো, তখন সেই বিভাজনগুলো তুলে দিয়ে সে নতুন করে একটা ভার্সন তৈরি করলো, সহজ ভার্সন, সহজিয়া। এই ভার্সনটা তৈরি করার পরে হিন্দুদেরকে বললো, না, তোমাদের ইসলাম গ্রহণ করার দরকার নেই। এখন এই যে বেদ, পুরাণ, মনুস্মৃতি, এই যে বইগুলো, হিন্দু ধর্মের যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো নতুন করে ব্যাখ্যা করা শুরু করলো। এই ব্যাখ্যা করার ফলে তখন মুসলমানেরাও ওগুলোতে আবেশিত হয়, মুসলমানেরা ওগুলো ভালোবেসে কিছু কিছু মুসলমানও হিন্দু হয়ে গেছে সেই সময়। এবং আলাউদ্দিন হোসেন শাহ কখনো কখনো তাকে সাপোর্ট করার ফলে আলাউদ্দিন হোসেন শাহের কিছু মন্ত্রীও ইসলাম ত্যাগ করছেন, হিন্দু হয়ে গেছে। এবং এই সময়ে আবহমান কাল ধরে হিন্দুরা যে মুসলিম হইতো, এই শ্রী চৈতন্যের সময় এই পথটা বন্ধ হয়ে গেছে, মানে হারটা কমে গেছে। এই কারণে আমাদের ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলিম ধারা একসঙ্গে মিশে গিয়ে, মানে হিন্দু এবং ধারা না, হিন্দু এবং মুসলমানরা একসঙ্গে মিশে গিয়ে এই বাউল মতটা এখন পর্যন্ত ধরে আছে। তো মানে আমার ব্যক্তিগত গবেষণা মতে পৃথিবীর ইতিহাসে আমি যত নিকৃষ্ট দলের কথা পড়ছি, ফ্রিমেসনারি, ইলুমিনাতি, তারপরে চারবাগ, আরো যত দল আছে, সবচেয়ে নিকৃষ্ট দল হচ্ছে লালন। এবং লালন হচ্ছে এই বাউল মতের একজন প্রবাদ পুরুষ বলা যায় আর কি। তো এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোতে সচেতন থাকার তৌফিক দান করুন।